কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়ার অংশে ২৩৮০ মিটার এসবিএসটি প্রকল্পে ২০২৫-২৬ অর্থবছরে ৮৬ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার কাজ পরিচালিত হয়েছে। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কয়েকটি অংশে সম্প্রতি ক্ষয়ক্ষতি দেখা দিলেও এটিকে নির্মাণ ত্রুটি নয়, বরং অতিরিক্ত ভারী যানবাহন চলাচল ফল হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত অংশগুলোর মেরামত এবং দীর্ঘমেয়াদী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কুষ্টিয়া প্রতিনিধি শামীম হাসান খানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক। প্রতিদিন হাজারো যানবাহন এবং পণ্যবাহী ট্রাক চলাচল করে এই সড়ক দিয়ে। সম্প্রতি কুষ্টিয়া জেলার কয়েকটি স্থানে সড়কের পিচ ক্ষতিগ্রস্ত হওয়া এবং কিছু অংশ বসে যাওয়ার ঘটনা দেখা যায়। বিষয়টি নজরে আসার পরপরই মাঠে নামে সড়ক ও জনপথ বিভাগ। রাস্তাটা আসলে সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, ভালো লাগছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে চলতে, এই যে খোয়া ছুটে যাচ্ছে। না না না, খোয়া ছুটছে না তো, খোয়া ছুটছে না। আর যেগুলো ছোটার দরকার সেগুলো ছুটে চলেই যাবে, ওগুলো তো ঠেকানো যাবে না। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা বলেছেন, আমরা নিয়মিত সড়কটি মনিটরিং করছি। যেসব স্থানে সমস্যা দেখা দিয়েছে সেখানে তাৎক্ষণিক সংস্কার কাজ করা হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধানের জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে। অবশ্যই উপকার হয়েছে, রাস্তা তো দাঁড় থাকতে হবে, প্লেন হয়ে গেলে আস্তে আস্তে ফেটে যায়, উঠে যায়। আর এদের দেওয়াতে আবার এদের দাবতে অনেক সময় লাগবে, যার ফলে টেকসই হবে। 3 বছর 2-3 বছর চলবে আরামে। স্থায়ী বাসিন্দারা জানান, সড়কে কিছু সমস্যা দেখা দিয়েছে ঠিকই, তবে আমরা দেখেছি সহজের লোকজন দ্রুত এসে মেরামতের কাজ করছে। স্থায়ীভাবে কাজ হলে মানুষের ভোগান্তি কমবে এবং মহাসড়কটি আরো নিরাপদ হবে। ভাই ভালো, খুব একটা ভালো হয় না, ঠিক আছে। ভালো হলে দেখেন মাস্টার পিচ মারি সব উঠে দৌড় মারতেছে, বুঝতে পারছেন। এই যে আগে গুলোই ভালো ছিল, মানে ব্রেক একটু কম হইলে পারো। বৃষ্টিতে সবসময় হয় না ভাই, বৃষ্টিতে হঠাৎ করে যে সময় হয় না। বৃষ্টির জন্য আর কি শুনলাম কি এটা করতেছে। এটা করে তো আমাদের টায়ার মানে আগে 1 বছর, এখন যাচ্ছে ধরেন যে 6 মাস, বুঝতে পারছেন। টায়ার মানে নষ্ট হওয়ার তালে আছে। আগে ধরেন যে একটা ভালো টায়ার, ধরেন যে মানে নতুন টায়ার থাকলে পারে চিন্তা ছিল না, আর এখন নতুন টায়ার দিয়ে চিন্তা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। সহজ সূত্রে জানা গেছে, মহাসড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে শক্তিশালীকরণ ও উন্নয়ন কাজ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ওজনের যানবাহন নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। আল্লাদিপুর রাজবাড়ী পাংশা কুমারখালী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কুষ্টিয়ার অংশে এসবিএসটি ২০২৫-২৬ অর্থ বছরের কুষ্টিয়া অংশে ২৩৮০ মিটার এসবিএসটি কাজ করা হয়েছে। কাজটি আরএসডির স্ট্যান্ডার্ড যে শিডিউল মোতাবেক করা হয়েছে। কাজটির সুপারভিশনে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তদারকি করেছি। তাছাড়াও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদারকি করেছেন। সাধারণ অর্ডিনারি পাবলিক যেটা দাবি করছেন বা অভিযোগ করছেন সেটা আদৌ সত্য নয়। আসলে এসবিএসটি কাজের যে পাথরটা ওঠার কথা 5-15% সেটা উঠতে পারে। এটা 2-4 দিন গাড়ি চলাচলের পরে স্বাভাবিক টেম্পারেচার রেজ করলে ঠিক হয়ে যাবে। কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাময়িক ক্ষয়ক্ষতির দ্রুত সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সড়কটিকে আরও নিরাপদ ও টেকসই করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।